জিবরাইল ডাক দিয়া বলবেন, রে জান্নাতীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে তিলাওয়াত করবেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহাঁ, ফখরে আলম, ফখরুদ্দু জাহাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আখির জমানার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবে। আমার ভাই গো, এই নামটা ঘোষণা হওয়ার সাথে সাথে আমার নবীরে যারা দেখছে সাহাবায়ে কেরাম আজমাইন, এরা তো অনেক দিন পরে আবার নবীরে দেখার সুযোগ পাবে। তারা আকর্ষণের সাথে আমার নবীরে দেখতে থাকবে। আমরা যারা নবীরে দেখি নাই, আমরার তো আকর্ষণ আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবীর উম্মতেরা পয়গম্বর আদম থেকে লইয়া আমার নবী পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছে। অন্য নবীর উম্মতেরা যারা জান্নাতি হবে, এরাও তো মাহফিলে থাকবে, এদের আকর্ষণ তো আরো বেশি। হাইরে, আমরা নবীর কাছ থেকে আখিরি জমানার নবীর কথা মাত্র শুনতাম। আমরা শুনতাম শেষ জমানায় মুহাম্মদ নামের একজন নবী আল্লাহ পাঠাবে, উনি শ্রেষ্ঠ নবী। এই কথা আমরা নবীর কাছ থেকে খালি শুনতাম, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মন বইরা দেখব। আমার নবীর নাম ঘোষণা হবার সাথে সাথে পুরা ময়দানে হইচই লাগা যাবে। হইচই, এটা গন্ডগোলের হইচই না, আনন্দের হইচই। উকি মারবে, ঝুঁকি মারবে। আমার নবীরে দেখার জন্য পাগল হইয়া হইয়া মানুষগুলি জিম দইরা আমার নবীর দিকে তাকায়া থাকবে। রে ভাই, আমার নবী পাক আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন। কলব, ও ভাই, কলব কি জিনিস? ইন্না লিকুল্লি শাইইন কালব ওয়া কালবুল কোরআনি সূরাতু ইয়াসিন। আমার নবী বলছেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী দুইটা টান মারবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাই গো, বলেন তো, দাউদ নবীর কণ্ঠ থেকে আমার নবীর কণ্ঠ কি কম সুন্দর? কথা কয় না কম সুন্দর? আরে শুধু দাউদ নবী কেন, লক্ষাধিক নবীর আরে মিলাইয়া আল্লাহ যেই পরিমাণ কণ্ঠ দান করেছিলেন, এর চাইতে হাজার হাজার গুণ বেশি মজার একটা কণ্ঠ আমার মওলা আমার নবী পাককে দান করছিলেন। আমার নবী যখন সূরা ইয়াসিনের মধ্যে দুইটা টান মারবে, জান্নাতীরা আগের তুলনায় আরো বেশি মজা পাবে, বেশি মজা। হাইরে মজা, কোরআনের মজার কারণে হেলতে থাকবে, ডলতে। ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হবেন এই মাহফিলের প্রধান অতিথি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমাদের নবী হবে প্রধান অতিথি। আমাদের নবী, নবীরে সেদিন ডাইরেক্ট দেখবেন, আল্লাহর পাশে বসা থাকবে। খুশি না বেজার? প্রধান অতিথি কার নবী? আরে কিতা আমাদের, কিতা আমার নবী। বলেন আমার নবী। জোরছে বলো, আরো জোরে। জোর হলো না। আমার নবী কিন্তু কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আমরা নবীরে দেখবো ডাইরেক্ট, আল্লাহকেও দেখবো। কেমন লাগবে সেদিন? আল্লাহ ওই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন আল্লাহর দাওয়াতে, তিনি হলেন সাইয়েদানা পয়গম্বর হযরত দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হইল, এত বড় বড় জবরদস্ত পয়গম্বরগণ থাকতে আল্লাহ দাউদ নবীর বিশেষ অতিথি বানাইব, এটার কি কারণ? এটার অনেকগুলা কারণের মধ্যে
একটা বিশেষ কারণ হচ্ছে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা শ্রুতি মধুর কণ্ঠদান করেছিলেন। ওনাকে আল্লাহ কিতাব দিয়েছিলেন জাবুর। বলুন কি কিতাব? জাবুর। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো বৃক্ষের গোড়ায় বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠের আকর্ষণে আকাশে উড়ন্ত পাখিরা আইসা পাখিগুলি গাছের ডালায় বসে ভিড় জমায়া পয়গম্বরের জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতে। কণ্ঠটা কেমন মজা হইলে পাখিয়ে শুনে। আমি জালালি হুজুর ওয়াজ করতেছি, চতুর্দিকে তো অসংখ্য মাইক আছে, কোনো গাছের মধ্যে যদি মাইক থাকে আর এটার যদি ফাঁকি থাকে, আমার সিল্লির সুরে মনে হয় একটু দূর দিছে, কথা কয় না, এমন ওইটা দূর দিছে বলে বাপরে বাপ, বুড়া বেটা যে সিল্লি মারে এমন ওইটা দূর দিছে। পয়গম্বরের কণ্ঠটার মধ্যে আল্লাহ পাক কি মধু দিয়েছিল, পাখিরা পর্যন্ত মুগ্ধ হয়ে যাইত। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। উনি হইল দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, আল্লামা জালালি সাহেব, নারে তাকবীর। উনি হইল বিশেষ অতিথি। এখন লাগে একজন পরিচালক, পরিচালক লাগে না? এই যে এই মঞ্চ থেকে মাহফিলটা পরিচালিত হচ্ছে, এখান থেকে একজন দাঁড়ায়া দাঁড়ায়া পরিচালনা করতেছেন না, একজন পরিচালক লাগবে না? ওই মাহফিলে পরিচালক হিসাবে থাকবেন আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা জিবরাইলকেও দেখব। জীবনে কোনোদিন ফেরেশতা দেখছেন? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরার তো দেখেন না, যারা 24 ঘন্টা থাকে। তাহলে ফেরেশতা জীবনে দেখছেন? আছে যে বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? আচ্ছা, এটার নাম ওই ঈমান। জিবরাইলকে আমরা দেখব, সবচেয়ে বড় ফেরেশতাকে দেখব। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হামদে বারে তাআলার মাধ্যমে আল্লাহর প্রশংসা যেটা বলা হয় হামদে বারে তাআলা, হামদে বারে তাআলার মাধ্যমে মাহফিলের কাজটা শুরু হবে। এই হামদে বারে তাআলাটা পাঠ করবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই, হামদে বারে তাআলাটা কি হবে আপনাদেরকে আমি ইশারা দিলে আশা করি বুঝা ফেলবেন। আমরা প্রতি 5 ওয়াক্তের নামাজের প্রত্যেক রাকাতে আমরা এই হামদে বারে তাআলাটা তেলাওয়াত করে থাকি। আইডিয়া করে বলেন তো এটা কি হতে পারে? এই তো মাশাআল্লাহ সূরাতুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারে তাআলা তেলাওয়াত শুরু করবেন। যারা পারেন আমার সাথে পড়বেন, যারা পারেন না অন্তত ঠোঁটটা মিলাবার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محبتের আওয়াজে সকলে মিলে পড়েন আমিন।
জিব্রাইলের হামদাবারে তাআলা শেষ হলো। এবার জিব্রাইল আমিন ডাক মারবেন, রে জান্নাতীরা, আজকের এই আজিমুল শান বিশাল মাহফিলে এই মুহূর্তে আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন সাইয়েদানা পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ নবীর নাম ঘোষণা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে তিলাওয়াত করবেন। আমার ভাই গো, যেই মাত্র দাউদ নবীর নামটা ঘোষণা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আমি কেমনে কোরআন পড়ব? আমি তো জীবনে কোনোদিন কোরআন দেখছিই না। কথা কয় না? দেখছে? ওনার জমানায় কোরআন নাজিল হইছে না ওনার উপরে নাজিল হইছে না উনি আমার নবীর উপরে আইছে? কোন সময় আসছে? তো কোরআন দেখছে? পয়গম্বর বলবেন, রে মালিক, আমি তো জীবনে কোনোদিন কোরআন দেখিই নাই, কেমনে আমি কোরআন পড়ব? এ ভাই, মঞ্চে পাশেই তো আমার মহান আল্লাহ বসা। তবে আল্লাহ পাক যে বসা, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আল্লাহ পাকের চেহারায় আনোয়ারের উপরে একটা নূরানি রুমাল, রেশমি একটা নূরানি রুমাল দেওয়া থাকবে। রুমাল, এই রুমালটা দিয়া রব্বুল আলামিন বসবেন। যেই মাত্র দাউদ পয়গম্বর বলবেন, আল্লাহ আমি কেমনে গো কোরআন পড়ব, এমনি আল্লাহ নূরানি রুমালের ভেতর থেকে আওয়াজ ছাইরা দিবেন, দাউদ রে, চক্ষুগুলি তুমি বন্ধ করো, ফের তুমি চক্ষুগুলি খোলো। পয়গম্বর আল্লাহর হুকুমে চক্ষুগুলি বন্ধ করবে, এরপরে আবার চোখগুলি খুলবে। ওই যে বন্ধ করো আর খোলো, এর ভেতরেই মহান আল্লাহ তার পয়গম্বরকে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে। আমি জানতে চাই মুসলমান, মুহূর্তের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লাহর আছেনি না নাই? আর জোরে বলুন, আছেনি না নাই? ওই যে দেখুন না, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল শুরু হয়ে গেল, আমার নবী পাক কোরআনকে মুখস্থ করার জন্য উনি বারবার গোড়ায় গোড়ায় কোরআন শরীফ পড়ে। কোরআন বড় মজার জিনিস। আমার নবী বারবার বারবার গোড়ায় গোড়ায় পড়ে কোরআনকে মুখস্থ করার জন্যে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন। যারে জিব্রাইল আমার বন্ধুর কানে গিয়া সংবাদ পৌঁছায়া দে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, রে জিবরাইল, জলদি জলদি যা রে, আমার হাবিবের কানে সংবাদ দিয়া দে। বারবার পয়রা চেষ্টা কইরা কোরআন মুখস্থ করার দায়িত্ব আমার বন্ধুর না, এটা আমার বন্ধুর জন্য না। দুনিয়ার অন্যরা বারবার পড়বে, চেষ্টা করবে, আমি মহান আল্লাহ তাদের সিনায় কোরআন বসায়া দেব। আর আমার বন্ধুর জন্য হইল, আমার বন্ধু যেন জবান নাড়াইতে না হয়। জিব্রাইল, তুমি গিয়া আমার বন্ধুর কানে কানে কোরআন পড়বা। আর আমার বন্ধুর দায়িত্ব শুধুমাত্র কান লাগায়া শোনা। আমার হাবিব শুধু শুনবে গো,
আমি আল্লাহ নিজ দায়িত্বে আস্তা 30 পারা কোরআনকে ক্রমান্বয়ে আমার বন্ধুর সিনাতে বসায়া দেব। আমার বন্ধুকে পরিশ্রম করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে মুহূর্তের মধ্যে আমাদের আল্লাহ একটা মানুষের সিনায় কোরআন বসায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ। জান্নাতের কোরআনের মাহফিলের কথা শুনছেন আপনারা। তাহলে কোরআনের চর্চা শুধু কি পৃথিবীতে হচ্ছে? কথা কয় না, শুধু কি পৃথিবীতে হচ্ছে না জান্নাতেও হবে? আরে কোরআন তো এমন এক কিতাব, যেই কিতাবের চর্চা, যেই কিতাবের তিলাওয়াত দুনিয়াতে হচ্ছে যেমন আখিরাতেও হবে, জান্নাতেও হবে। এমন কোন কিতাব নাই যেই কিতাব এত পড়া হয়েছে, যত পড়া হয়েছে। কোরআনুল কারীমকে আফসোস করে একটা কথা না বললেই নয়, বলতেই হয়। এই কোরআনকে মিঠাইয়া দেওয়ার জন্য সেই যুগে, আমার নবী পাকের যুগে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা চেষ্টা করেছে কোরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য। কোরআন রাখা যাবে না, কোরআন ওয়ালাকে রাখা যাবে না, আমার নবীকেও হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত কোরআন মিঠাইয়া দেওয়ার জন্য একটা শ্রেণী এখনো পৃথিবীতে কাজ করে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কোরআনের পাতা টান দিয়া ছিঁড়া পায়ের নিচে, জুতার নিচে রাখে। কোরআনের পাতা টান দিয়া ছিঁড়া টয়লেটের বাথরুমের কমোটের মধ্যে রাখে। এরা মনে করে কোরআন রে আমরা বেউজ্জতি করতেছি। এই করে করে কোরআনকে আমরা মিঠাইয়ে ফেলবো, এই করে করে কোরআন ওয়ালাদেরকে আমরা মিঠাইয়ে ফেলবো। আমি পরিষ্কার বলতে পারি, তোমরা চেষ্টা করতে পারো, কোরআন তোমরা মিঠাইতে পারবে না। আর কোরআন ওয়ালাদের সম্পর্কে তোমাদের জানা নাই। কোরআন ওয়ালারা তো কোরআনকে এত ভালোবাসে, এত মহব্বত করে, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে পারে, জান দিতে পারে, কোরআন ছাড়তে পারে না। হে টাঙ্গার মুসলমানেরা, পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, কোরআনের পক্ষে যদি জীবনটাও দেওয়া লাগে, জীবনটা দিয়ে হলেও আল্লাহর কোরআনের ইজ্জত ধরে রাখার জন্য কারা কারা রাজি আছো? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, মন থেকে বলবেন, মন থেকে বলবেন, ভাই কোরআনের ভালোবাসা করে যায় আসেনি না নাই? এই দলমত নির্বিশেষে কোরআন কার? আল্লাহর কোরআন, ঠিক আছে, লালন করে কারা? আমরা লালন করি ইনশাআল্লাহ। আল্লাহ নিজে তো লালন করতেই আছেন, হেফাজতের দায়িত্ব তো নিচে নয়, আমরাও দায়িত্ব নিলাম। প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে পারি। হে মালিক, তুমি সাক্ষী থাকো, তোমার কোরআনের জন্য জান দিতে পারি, আমরা কোরআন ছাড়তে পারি না। কোরআনের মহব্বত আছে, কোরআন ভাল লাগে। একটা কথা কই, সবাই কনা গো, আরে কইতাম নি, একটা কথা বলি। আপনার ইমানের অবস্থাটা, ইমানটা কেমন আছে, এটা মাফার জন্য একটা পাল্লা দিতেছি, পাল্লা, একটা মিটার দিতেছি। কোরআনের তেলাওয়াত যদি আপনার কাছে ভালো লাগে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, ছোট্ট একটা কথা। কোরআনের তেলাওয়াত যদি আপনার কাছে ভালো লাগে, আপনি মনে করবেন আপনার ইমানটা ভালো আছে। ঠিক না মনে হয়? হ্যাঁ। আর কোরআনের তেলাওয়াত যদি ভাল লাগে না, আপনি বুঝবেন আপনার ইমানটা ভালো নাই। আপনারা কোরআনের পাগল হইয়া কোরআনের কথা শোনার জন্য চলে আসছেন। কত মানুষ আছে গিয়া দেন গরব হয়ে কইতাছে, আরে বাহরে বাপ, এই বুড়া একবারের সিল্লি, তার সিল্লির সুরে একটু হুতাল্লাম না, বইতাল্লাম না, খাইতাল্লাম না, তাজা একটা সিল্লি আরম্ভ করছে। দেখছোস নিকাণ্ডটা, কেটা কইছে তারে অতলা সিল্লাই তো
অত চিল্লার কোনো দরকার আছে? হ্যাঁ, আহা রে 7টা দিন ধরে শান্তি পাইতেছি না, ডাঙ্গার মানুষ শুরু করছে গীতা, এর কাছে ভাল লাগতেছে না। এ সম্মেলন আয়ে তো না ওই গরম এর কাছে ভাল লাগে না। আমি পরিষ্কার বলি, তোমার ইমানটা ভাই বালা নাই, বালা নাই, তুমি বড় বিপদে আছো। একদিন তুমি ধরা খাইবা, যেদিন ধরা খাইবা সেদিন বুঝবা তুমি কয় নম্বরের মুসলমান। কথা কয় না, ঠিক কিনা? কোরআন ভাল লাগে না এমন কিছু মানুষ আছে না? নাই? কোরআন ভাল লাগতি, কোরআন এই কোরআনের চেয়ে বেশি মজা দুনিয়ার কিচ্ছু আছে? আল্লাহু আকবার। আচ্ছা যাক, কথাটা শেষ করে আবার আমার সামনে অনেক কথা, কেমনে যে গীতা করুম, ওয়াজে ফেস লাগতেছে ভিতরে, এখন এটা কেমনে ছাড়ুন, টাইমও কম, কিন্তু লিমিটেড টাইম তো বান্ধা, কথাটা বুঝছেন না? আচ্ছা যাক, এখন শুনেন, সাইয়েদানা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নাম ঘোষণা হয়েছে জান্নাতের মাহফিলে, মনে আছে? কোরআন কেমনে পড়ুম? আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিছে, মনে আছে নি কথাটা? এখন পড়তে কোনো অসুবিধা আছে? এ মুসলমান বন্ধু আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনের সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত চলছে, জান্নাতীরা শুনতেছে। আমার ভাই গো, তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে তিনি আয়াত নিয়ে টান মারবেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আরে আমার ভাই, জান্নাতীদের কাছে কোরআন এত মজা লাগবে, জান্নাতীরা কোরআনের তিলাওয়াত শুননা মজার কারণে জান্নাতের মাহফিলে কোরআন তো মজার জিনিস, মজা লাগবে, কলিজায় আসর পড়বে। জান্নাতের মাহফিলে বয়া বয়া হেলতে থাকবে, ডলতে থাকবে, হেলতে থাকবে, ডলতে থাকবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়া কয়া চিল্লি মারবে। এক পর্যায়ে হঠাৎ সমস্ত জান্নাতীদের কলিজায় এমন মজা লাগবে, মজার কারণে ওরা আল্লাহু আকবার কয়া চিল্লি মাইরা সব জান্নাতীরা ওরা বেহুশ হইয়া, অজ্ঞান হইয়া আপন আপন চেয়ারের মধ্যে তারা পয়রা যাবে, আপন আপন চেয়ারে পয়রা যাবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ওরে পরিচালক জিবরাইল, মেডিসিন দাও, এরা যেন সুস্থ হয়ে যা, জলদি মেডিসিন দাও। আল্লাহ কোন মেডিসিন দেব, কি মেডিসিন দেব? বলে মেডিসিন হইল এদেরকে জানায়া দাও এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে। আল্লাহু আকবার বলে। এমনি জিবরাইল আমিন ডাক মারবে, রে জান্নাতীরা, তোমরা এই তেলাওয়াত শুনেই বেহুশ হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এর চাইতে আরো মজার তেলাওয়াত নাকি আছে, আরো মজার তেলাওয়াত রয়ে গেছে। আমার ভাই, এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা বেহুশ থেকে হুশে আসবে। কয়েক মর্তবা সবাই ইসমে জাত পড়েন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে পড়েন কলবে জোর লাগান আল্লাহ 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 Allah, 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 ya Allah, Allah, ya Allah, 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 জবান খোলেন জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله মাশাআল্লাহ কলবে লাগায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই মনে আছে কি কথা মনে আছে আমার মুহতারাম ভাইরা আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এ জিবরাইল ওরা বেহুশ হয়ে পড়ে থাকলে হবে কেমনে তুমি মেডিসিন দিয়া দাও মেডিসিন আল্লাহ কি মেডিসিন দেব এর জানায়া দাও এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে মজার এমনি জিবরাইল আমিন ঘোষণা করবে ওরে জান্নাতীরা তোমরা বেহুশ হয়ে পড়ে থাইকো না এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে আল্লাহ বলছেন এই কথাটা বলার সাথে সাথে সমস্ত জান্নাতীরা হুশে চলে আসবেন হুশে আমার মুহতারাম ভাইরা জান্নাতীরা হুশে আইসা ভাববেন ওরা নিজেরাই ভাবতে থাকবেন আরো মজার তেলাওয়াতটা তাহলে কে করবে নিশ্চয়ই প্রধান অতিথি করবে তাহলে প্রধান অতিথি জানি কে আপনাদের মনে আছে কিনা জানি না প্রধান অতিথি আওয়াজ দিয়া বলেন আমার নবী একজনে বলেন আমার নবী প্রধান অতিথি আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ জিবরাইল ডাক দিয়া বলবেন
রে জান্নাতীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে তিলাওয়াত করবেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহাঁ ফখরে আলম ফখরুদ্দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আখির জমানার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করবে। আমার ভাই গো, এই নামটা ঘোষণা হওয়ার সাথে সাথে আমার নবীরে যারা দেখছে সাহাবায়ে কেরাম আজমাইন, এরা তো অনেক দিন পরে আবার নবীরে দেখার সুযোগ পাবে, তারা আকর্ষণের সাথে আমার নবীরে দেখতে থাকবে। আমরা যারা নবীরে দেখি নাই, আমরার তো আকর্ষণ আরো বেশি, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবীর উম্মতেরা পয়গম্বর আদম থেকে লইয়া আমার নবী পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছে। অন্য নবীর উম্মতেরা যারা জান্নাতি হবে, এরাও তো মাহফিলে থাকবে, এদের আকর্ষণ তো আরো বেশি। হাইরে, আমরা নবীর কাছ থেকে আখিরি জমানার নবীর কথা মাত্র শুনতাম, আমরা শুনতাম শেষ জমানায় মুহাম্মদ নামের একজন নবী আল্লাহ পাঠাবে, উনি শ্রেষ্ঠ নবী। এই কথা আমরা নবীর কাছ থেকে খালি শুনতাম, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মন বইরা দেখব। আমার নবীর নাম ঘোষণা হবার সাথে সাথে পুরা ময়দানে হইচই লাগা যাবে। হইচই, এটা গন্ডগোলের হইচই না, আনন্দের হইচই। উকি মারবে, ঝুঁকি মারবে, আমার নবীরে দেখার জন্য পাগল হইয়া হইয়া মানুষগুলি জিম দইরা আমার নবীর দিকে তাকায়া থাকবে। রে ভাই, আমার নবী পাক আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন। কলব, ও ভাই, কলব কি জিনিস? ইন্না লিকুল্লি শাইইন কালব ওয়া কালবুল কোরআনি সূরাতু ইয়াসিন। আমার নবী বলছেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী দুইটা টান মারবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাই গো, বলেন তো দাউদ নবীর কণ্ঠ থেকে আমার নবীর কণ্ঠ কি কম সুন্দর? কথা কয় না কম সুন্দর? আরে শুধু দাউদ নবী কেন, লক্ষাধিক নবীর আরে মিলাইয়া আল্লাহ যেই পরিমাণ কণ্ঠ দান করেছিলেন, এর চাইতে হাজার হাজার গুণ বেশি মজার একটা কণ্ঠ আমার মওলা আমার নবী পাককে দান করছিলেন। আমার নবী যখন সূরা ইয়াসিনের মধ্যে দুইটা টান মারবে, জান্নাতীরা আগের তুলনায় আরো বেশি মজা পাবে, বেশি মজা। হাইরে মজা, কোরআনের মজার কারণে হেলতে থাকবে, ডলতে থাকবে, আবার মজা তাদেরকে আকর্ষণ কইরা ফেলবে। আমার মুহতারাম ভাইরা, এই যখন পরিস্থিতিটা তৈয়ার হবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে বলে জান্নাতীরা চিল্লি দিবে। হঠাৎ করে এক পর্যায়ে আগের মতো চিল্লি দিয়া অজ্ঞান হয়ে যার যার আসনে পইরা যাবে, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। সম্ভবত কোনো সংবাদ আসছে, সংবাদটা শুনে লাই। একটু জিকির লাগান, মহাব্বতে জিকির করেন সবাই। আল্লাহ 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 সমস্যা না, কোনো সমস্যা নাই। জি, আমি অতিথিকে দেওয়া হইতে এখন, এখন অতিথি নিজে বলতেছে যে না চলো। কষ্ট হবে না? কষ্ট হবে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সম্মানিত অতিথি, ওনার মুখের কথা হুজুর ভাল লাগতেছে, মন দিয়ে শুনতেছি। মারহাবা বলে।
এই মানুষগুলার হায়াত আমার আল্লাহ বরকত দান করে। এই যে বলছে শুনতেছি ভাল লাগতেছে, এই ভালো লাগাটাই তো ইমানদারের লক্ষণ। কথা কয় না, ঠিক কিনা? আমরা তো এমন নেতা ওই চাই যেই নেতাদের কাছে কোরআন ভালো লাগে। কথা কয় না, ঠিক কিনা? কোরআন ভাল লাগে না এমন নেতা আমরা দরকার নাই। হ্যাঁ, কোরআন ভালো লাগতে হবে। আমার ভাইদের কথা শুন না, কইজাটা বইরে গেছে, কইজাটা বইরে গেছে। কয় হুজুর ভাল লাগতেছে, শুনেন। ওনার মুখের কথাটা আমি নকল করেছি। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। আমার মুহতারাম ভাইয়েরা, কান লাগান, মনোযোগ দেন। ওই যে আমার নবীর তেলাওয়াত শুনে আবার অজ্ঞান হয়ে গেছে। এখন কানটা একটু ভালো করে ধরে, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনা অজ্ঞান হয়ে পইরা গেছে সমস্ত জান্নাতীরা। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়া বলবে, জিবরাইল রে, আরেকবার ঘোষণা দিয়া দাও, আরো মজার তেলাওয়াত আছে, আরো মজা। আরে সুবহানাল্লাহ কয় না কেন? আরো মজার তেলাওয়াত। যেই মাত্র জিবরাইল বলবেন, রে জান্নাতীরা, আপনারা কেন গো অজ্ঞান হয়ে পড়ে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরো মজার তেলাওয়াত নাকি আছে। এমনি জান্নাতীরা হুশে আসবে। জান্নাতীরা হুশে আইসা এখন তাকায়া বলবে, আরো মজার তেলাওয়াতটা তাহলে কে করবে? আরো মজার তেলাওয়াতটা কে করবে? বিশেষ অতিথি শেষ, প্রধান অতিথির তেলাওয়াত শেষ, আরো মজার তেলাওয়াতটা কে করবে? আপনাদের মনে আছে কিনা জানা নাই, আমার আল্লাহ যে সভাপতি হিসাবে বসছেন, সভাপতির আসনে নূরানি একটা পর্দা দিয়া রুমাল লাগায়া, কথাটা কি মনে আছে না ভুলে গেছেন? জান্নাতীরা যখন বলবে আরো মজার তেলাওয়াতটা কে করবে, এমন সময় শোনা যাবে নূরানি পর্দাটার ভেতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ নিজে তখন ডাক দিয়া বলবেন, রে জান্নাতীরা, আবার পয়গম্বর দাউদ নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনছো, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তোমরা শুনছো। এই মুহূর্তে আমি মহান আল্লাহ নিজে তোমরারে কোরআন তেলাওয়াত কইরা শোনাবো। আমার ভাই রে, দাউদ নবীর তেলাওয়াত যদি এত মজা হয়, রাহমাতুল লিল আলামিন আমার নবীর তেলাওয়াত যদি এত মজা হয়, আল্লাহর কালাম আল্লাহ নিজে যদি তেলাওয়াত করে কেমন মজা লাগবে। এই মজা তোমরা আমি কেমনে বুঝাবো রে ভাই? এই মজা বুঝাইবার মতো ভাষা আমার কাছে নাই। যেই মাত্র আমার আল্লাহ বলবেন আমি তেলাওয়াত করব, এখন একটা মজার ব্যাপার শুনেন। পাশের চেয়ারের মধ্যে বসা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি প্রধান অতিথি, আমার নবী আল্লাহর চেহারার দিকে তাকাইয়া আমার নবী পাক একটা আবদার করবেন। আবদার, নবী আমার ডাক মারবেন, ওগো আমার আল্লাহ, আপনি তেলাওয়াত করবেন গো। এর চাইতে আনন্দের আর কোনো কথা হতে পারে না। কিন্তু মাওলা, আমি নবীর একটা কথা আছে আপনার সাথে। আল্লাহ বলবেন ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, আপনি বলুন। আমার নবী তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি না বলছিলেন আপনার বান্দা বান্দির সাথে জান্নাতে মোলাকাত করবেন? মোলাকাত, এই কি আপনার মোলাকাতের নমুনা? আপনার চেহারার মধ্যে নূরানি পর্দা লাগায় রাখছেন। আমরা তো পর্দা সহকারে আপনাকে আজকে দেখার কথা না, আজকে তো আমরা ডাইরেক্ট আপনাকে দেখার কথা। ফামান কানা ইয়ারজু, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান
صالحا ولا يشرك بعبادة ربه أحدا চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। নবী আমার কলিজা ভাঙ্গা একটা আওয়াজ দিয়া বলবেন মালিক আপনাকে তো আমরা পর্দা সহকারে দেখার কথা না, আজকে আপনার চেহারায় পর্দা কেন গো? আমি নবী মানি না, আপনার কাছে দরখাস্ত জানাইলাম দয়া করে পর্দাটা উঠান, আপনার বান্দা বান্দিরা যেন আপনার দেখা কলিজাটা ঠান্ডা হয়। আবার নবীর আবদার রাখতে গিয়া আর নিজের ওয়াদা রক্ষা করতে গিয়া আমার মৌলা পাক নিজের কুদরতি দুইটা হাত দিয়া পর্দাটার দুই দিকে দইরা একটা টান মাইরা পর্দাটা উপরে উঠায়া ফেলবে। আল্লাহ পর্দা উঠায়া ফেলবে, আমার মাওলার চেহারায় আনোয়ার বের হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আমরা ডাইরেক্ট মালিকরে দেখব। এ কারা কারা মালিকরে দেখবা রাজি আছো? দুই হাত আল্লাহরে দেখাও, দুই হাত আল্লাহরে দেখাও। আমার কলিজার বায়ারা কেমনে তোমরা রে বুঝাই, মালিকরে দেখলে যে গোলামদের কলিজায় কত শান্তি লাগবে। আমরা তো গোলাম, আল্লাহ হলেন আমাদের মনিব। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পর্দাটা টান দিয়া উঠায় ডাক মারবে, রে জান্নাতীরা সারাটা জীবন তোরা আবার সেজদা দিয়া পয়রা পয়রা সুবহানা রাব্বিয়াল আলা রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আজিম কয়া কয়া আমার বড়ত্ব বয়ান করছস। এ গাছের একটা ফলের দিকে তাকায়া এই ফলটা তো লয়া লয়া তুই ভাবছস এই ফলটা যদি এত সুন্দর হই গো, এই ফলের বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর। একটা ফুলের দিকে তাকায়া তাকায়া তুই ভাবতে লাগছস আহারে ফুলটা যদি এত সুন্দর, এই ফুলের বানানেওয়ালা আমার আল্লাহ জানি কত সুন্দর। এইভাবে সারা জীবন ভাবছস, গভীর রাতে ঘুম থেকে জায়গা আবার কুদরতি কদমে সেজদা লাগায়া লাগায়া আমার বরত্ব বয়ান করছস। হাত দুইটা তুললা মোনাজাত দিয়া দিয়া কাঁদছস, আর আমারে আল্লাহ আল্লাহ কয়া কয়া ডাকছস। আল্লাহ পর্দাটা টান দিয়া উঠায় কইব, জীবন তো দেখছস না আনার রহমান আনার রহমান, ভালো করে তাকায়া দেখ রে আমি হইলাম তোদের রহমান। আবার ভাইয়ারা আল্লাহ তিলাওয়াত করবেন সূরাতুর রহমান, আনার রহমান আল্লামাল কুরআন। আমরা পড়ি আল্লামাল কুরআন, আল্লাহ পড়বেন আল্লামাল কুরআন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এ মুসলমান কলিজার থেকে বলো এ কোরআন মজা লাগেনি